শুনেছি ইসলামের অন্যতম একটি রুকন, সেটা হলো হজে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ নিয়ে আমরা গত জুমায় মোটামুটি এর জরুরত, গুরুত্ব, ফজিলত, না করলে কি শাস্তি, এই বিষয়ে আলোচনা শুনেছি। কারণ এখন একটা হজের মৌসুম চলতেছে, হজের সিজন চলতেছে। হাদিসের মধ্যে এই যে 3 মাসকে হজের মাস আখ্যা দেওয়া হয়েছে, শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম দশক। এই 3টি মাসকে হাদিসের মধ্যে হজের মাস নির্ধারণ করা হয়েছে। যদিও হজ পালন হবে শুধু 5 দিন, কিন্তু এই 3 মাসকে হাদিসের মধ্যে হজের মাস বলা হয়েছে। এই জন্য এই মাসগুলোতে সাধারণত সকল মসজিদেই হজের বিষয়ে কিছু আলোচনা হয়। কারণ আবার এদিকে জিলহজ শুরু হইলে কুরবানি বিষয়ে আলোচনা করতে হয়। এই জন্য মাঝে মাঝে জিলকদ মাসটার মধ্যেই হজের আলোচনা সাধারণত করা হয়। তো আমরা গত জুমায় শুনেছি হজ করতে হয় নির্ধারিত জায়গায়, নির্ধারিত দিনে, নির্ধারিত পদ্ধতিতে। মন গড়া কোনো পদ্ধতিতে, মন গড়া কোনো জায়গায়, মন গড়া কোনো স্থানে হজ করার কি নাই, সুযোগ নাই। হজ করতে হবে নির্ধারিত সময়। সময়টা কি? জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ, এই 5 দিনে নির্ধারিত সময়। 2 নম্বর হজের স্থান। হজের স্থান হলো কোথায়? কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জিয়ারত এবং তার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো পালন করা। এগুলো নির্ধারিত জায়গা, নির্ধারিত সময়, নির্ধারিত জায়গায় হজ করতে হয় নির্ধারিত পদ্ধতিতে। আমার যেভাবে মনে চাই মন গড়া ভাবে 2 রাকাত নামাজ পড়ে দিলাম, হজ হবে না। হজের বিশেষ বিধিবিধান রয়েছে, নবীজি সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, কিতাবে বর্ণিত হয়েছে, সেই পদ্ধতিতে হজ পালন করতে হয়। তো আমি বলতে চাচ্ছি হজ পালন করতে হয় নির্ধারিত জায়গা, সেটা কোনটা? কাবা ঘর। আর এই কাবা ঘরের অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন হুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা ঘর। সে ঘরের নাম কি? কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর পৃথিবীতে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন এবং বলেছেন এই ঘরের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েত দান করবেন, অনেক বরকত দান করবেন। এজন্য বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই শহরকে বরকতময় নগরী বলেছেন, বরকতের শহর সাব্যস্ত করেছেন, নিরাপদ শহর সাব্যস্ত করেছেন এই কাবা ঘরকে। অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ জায়গা হলো কাবা ঘর, যার দিকে সারা পৃথিবীর সকল মুসলমান ফিরে নামাজ আদায় করে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এই নামাজটা সহিহ হওয়ার জন্য কাবা ঘরের দিকে, কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়। এবং সেখানে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, 1 রাকাত যদি কেউ কাবা ঘরে সেখানে গিয়ে নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 লক্ষ নামাজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি। চারটাখানি কথা, কত ফজিলতপূর্ণ করেছেন আল্লাহ তাআলা কাবা ঘরকে। আর অনেক ফজিলতের কথা আছে, আমি অতীত শুনেছি, শুনবো। তবে আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো হজের সাথে সম্পৃক্ত না, হজের কোনো অংশ না, তবে মুস্তাহাব এবং গুরুত্বপূর্ণ একটা আমল। সেটা হলো জিয়ারত রওজাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করা, মদিনা শরীফে গমন করা। এটা হজের কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো অংশ না, হজের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। তবে এটা অনেক বরকতপূর্ণ, অনেক ফজিলতের, অনেক গুরুত্বপূর্ণ।
যার ফলে উলামায়ে কেরাম বলেছেন হজের সফরে যারা যাবে তাদের জন্য মদিনার জিয়ারত করা হলো মুস্তাহাব। যদি সেটা না করে আসে, সে একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল ছেড়ে দিয়ে আসলো। বোঝা যাবে তার অন্তরে নবীজির প্রতি মায়া মহব্বত নাই। মদিনায় যাওয়াই হয় শুধুই মাত্র নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত এবং নবীজির সঙ্গে সংশ্লিষ্ট যে ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে সেগুলো দেখে দেখে স্মৃতিচারণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই তো বড় হয়েছে, নবুয়ত পাওয়ার পরেও দীর্ঘ 13 বছর মক্কায় রয়েছেন। শেষের জীবনের শেষের গুরুত্বপূর্ণ 10টি বছর মদিনায় কাটিয়েছেন। মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গিয়েছেন এবং নবীজির শেষ জীবন অতিবাহিত হয়েছে মদিনা। এজন্য মদিনার গুরুত্ব অপরিসীম। অনেক গুরুত্ব ফজিলতপূর্ণ জায়গা হলো মদিনা শরীফ। আল্লাহু আকবার। মদিনায় নবীজির স্মৃতি মিশ্রিত অনেক নিদর্শন রয়েছে। যে জিনিসগুলো দেখলে নবীজির কথা মনে হয়। নবীজির মানে মদিনার অলিতে গলিতে ঢুকলেই মনের অবস্থা চেঞ্জ হতে থাকে। আমি তো কখনো যাইনি, তবে কিতাবে যেটা পড়েছি, বুজুর্গানের দিনের আমলে যেটা দেখেছি, বহু লেখায় ব্যাপারে লেখা আছে যে মদিনার এমন একটা পরিবেশ নবীজির বরকত আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। যত বড় কঠোর মনের লোক যখন মদিনায় ঢুকতে থাকবে, নবীজির প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে অটোমেটিক তার মনের অবস্থা চেঞ্জ হতে থাকবে। এরকম একটা বিশেষ বরকতপূর্ণ জায়গা হলো মদিনা শরীফ। আল্লাহু আকবার। এই মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। মদিনা শরীফ নাম নবীজি দিয়েছেন। এর আগে মুনাফিকরা আরো কিছু দুষ্ট লোকরা মিলে নাম দিয়েছিল কি ইয়াসরিব। কোন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের সেই কথা উল্লেখ করে বলেছেন সূরা আহজাফের, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। আল্লাহ বলেছেন মুনাফিকদের কথা। ইয়াসরিব শব্দ এটা আগে মদিনার নাম ছিল, কিন্তু নবীজি এই নামটা পছন্দ করেননি। নবী যখন মদিনায় হিজরত করে গিয়েছেন এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তখন নবীজি এই মদিনার নাম ইয়াসরিব থেকে মদিনা দিয়েছেন। ইয়াসরিব শব্দের অর্থ হলো যে অন্যকে একে অন্যকে দোষারোপ করা, তিরস্কার করা, অর্থ সুন্দর না। এজন্যই নবীজি এই নামকে পরিবর্তন করে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছেন। আরো বিভিন্ন নাম আছে, তয়বা, তৈয়িবা, বিভিন্ন নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে সম্বোধন করে বলেছেন এবং বিভিন্ন কিতাবের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে। এই হলো ইয়াসরিব থেকে মদিনা নাম হয়েছে মদিনা শরীফের। এই মদিনা শরীফের ফজিলতের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো পাওয়া যায় কোরআন হাদিস থেকে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, নির্মাণের পরে তিনি কাবার আশেপাশে এরিয়াকে সম্মানিত জায়গা সাব্যস্ত করেছেন। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হাররামাল কাবা ফাজালাহা হারামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর এবং তার আশেপাশে নির্ধারিত এরিয়াকে হারাম সাব্যস্ত করেছেন, মানে বিশেষ সম্মানিত হিসাবে গণ্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। নবীজি বলেন মুহাররামতুল মদিনাতা হারামান। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাবা ঘর এবং তার আশপাশ এলাকাকে হারাম সাব্যস্ত করেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এবং তার আশপাশের কিছু এরিয়াকে হারাম সাব্যস্ত তথা সম্মানিত সাব্যস্ত করে দিলাম। এজন্য এটাও সম্মানিত। কাবার আশেপাশে যেমন হারামের এরিয়া রয়েছে, মদিনার মসজিদে নববীর আশেপাশেও হারামের এরিয়া রয়েছে, সেটাও অনেক সম্মানিত জায়গা। সেখানে খুন খারাপি করা, লুটতরাজি করা, মারপিট করা ইত্যাদি এগুলো নিষেধ, করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফের জন্য বিশেষভাবে বরকতের দোয়া করেছেন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কাবা এবং তার আশেপাশের জন্য দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন।
সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি হাজেরা এবং তার একমাত্র ওই সময়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সেই মক্কা নগরীর কাবা ঘরের পাশে রেখে আসলেন, তখন তিনি আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছেন, হে আল্লাহ, আমি আমার বিবি বাচ্চাকে এমন জায়গায় রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, খাবার এবং পানীয়ের কোনো ব্যবস্থা নাই। কাজে আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি এলাকার মধ্যে এমন বরকত দান করেন যেন চতুর্দিক থেকে ফলমূল খাবার আদি এলাকায় পাওয়া যায়। এই দোয়াটা কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন। যার ফলে যারা কাবা মক্কায় গিয়েছেন তারা জানেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যায় না। পয়সা হলে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খাবারের জিনিস হালাল যদি হয় সেটা মক্কার আশেপাশে পাওয়া যায়। ইব্রাহিম সালামের দোয়া আল্লাহ পাক এভাবে কবুল করেছেন। তো নবীজি মদিনার জন্য ওরকম বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি সামারিনা। সহিহ হাদিস, নবীজি মদিনার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি তো সেই আল্লাহ যিনি ইব্রাহিমের দোয়ার বদৌলতে পুরো মক্কা নগরীকে বরকতে ভরপুর করে দিয়েছেন। আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমার এই হিজরতের দারুল হিজরা, দারুল খিলাফা, এই মদিনাকে বরকতদার ভরপুর করে দেন। মদিনার যারা ব্যবসা করে প্রত্যেকটা ব্যবসায়ীর যে ওজন করার পাত্র, এই পাত্রগুলো আপনি বরকত দ্বারা ভরে দেন। মদিনার ফল ফ্রুটের মধ্যে আপনি বরকত দ্বারা ভরপুর করে দেন। কি পরিমাণ উন্নত খেজুর ফল কোথায় পাওয়া যায়? মদিনায় পাওয়া যায়। আজওয়া খেজুর কোথায় পাওয়া যায়? মদিনায় পাওয়া যায়। নবীজির দোয়ার বরকত। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বুখারী শরীফের সত্যায়িত হাদিস, যে মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ সামারাতিন আজওয়াতান লা ইয়াদুররুহু সিহরুন ওয়ালা সুমুন ফি যালিকাল ইয়াউম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা, তাসাব্বাহা সকালবেলা 7টি, অন্য রিওয়ায়াতে 1টি বা 3টি আজওয়া খেজুর খায়, সহিহ হাদিস, কোনো বানোয়াট কিচ্ছা না। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা একদম যেটা এই খাঁটি আজওয়া খেজুর, একটা স্টিকার লাগানো আজওয়া সেটা না, আসলেই যেটা আজওয়া খেজুর, আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালবেলা 7 পিস করে খায়, ওই দিনে ওই ব্যক্তিকে কখনোই কোনো জাদু, বান, ব্ল্যাক ম্যাজিক এবং কোনো বিষাক্ত প্রাণীর বিষ তার শরীরে ঢুকবে না। নবীজির কথা, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আজওয়া খেজুরের এতটা বরকত, এতটা গুরুত্বপূর্ণ এই খেজুর আল্লাহ কোথায় রেখেছেন? মদিনা শরীফে, নবীজির দোয়ার বরকত। আর অনেক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ফল আল্লাহ তাআলা নবীজির দোয়ার বদৌলতে মদিনায় রেখেছেন। এই জন্য যদি সুযোগ থাকে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, বাংলাদেশেও পয়সা হলে ভালো মানের আজওয়া খেজুর পাওয়া যায়, এটা আমরা সংগ্রহ করে ঘরে রাখার চেষ্টা করব। নিজেরা খাবো, 7 পিস না হোক, একটা করে, অন্য রেওয়াজ 1 পিসের কথাও আছে, একটা করে নিজেরা যদি খাই, বাচ্চাদেরকে খাই, ওই ফ্যামিলিতে কখনো ব্ল্যাক ম্যাজিক কাজ হবে না, কোনো জাদু, সেহের, বান এগুলো কাজ হবে না, হবে না, কোনো ঘরে চলবে না কারো শরীরের উপরে, নবীজির কথা। এবং কোনো বিষাক্ত প্রাণীর বিষ তার শরীরে ঢুকবে না। এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন, ব্যবস্থা করেন। তো বলছিলাম, 2 নম্বর মদিনার যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য বরকতের দোয়া করেছেন, অনেক বরকতের দোয়া করেছেন। 3 নম্বর মদিনার বৈশিষ্ট্য হলো, হাদিসের মধ্যে আসছে, পৃথিবী যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন দাজ্জালের আবির্ভাব হবে। কার আবির্ভাব হবে? কেউ কেউ তো বলে ওই জামানা প্রায় কাছায় চলে আসছে। যে পরিমাণ সারা দেশে, সারা পৃথিবীতে যে পরিমাণ বিশৃঙ্খলা হচ্ছে, এই যে কয়েকদিন আগে আপনারা শুনেছেন, ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট কোথায় গেছে? সৌদি আরব গেছে না সফরে? চিন্তা করা যায়, নবীর দেশে হজের মৌসুমে, হজের মাসে তাকে কিভাবে স্বাগত জানানো হয়েছে দেখেছেন? কল্পনা করা যায়, জাহেলি যুগকেও হার মানানো হয়েছে। একদম অর্ধলঙ্গ সুন্দরী নারীদেরকে 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছে, লম্বা লম্বা চুল খোলা, মাঝখান দিয়ে ট্রাম্প এবং সৌদির লোক হেঁটে যাবে,
আর ওই নারীগুলো মাথার চুল হেলে দুলে তাকে স্বাগত জানাবে। নবীর দেশে এই কাজ করা হচ্ছে। এক খ্রিস্টান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যে প্রাণ, তাকে এই মুসলমানদের এইভাবে স্বাগত জানানো হচ্ছে। কিয়ামত হতে আর অনেকদিন বাকি আছে, এরকম ধারণা করা ভুল হবে। একদম নিকটে চলে আসছে কিয়ামত। আমাদের দেশে কি হচ্ছে, কি পরিমাণ হত্যা! নিজের মেয়ে বাবাকে মেরে ফেলতেছে, ভাগিনা আপন ফুফুকে হত্যা করে ফেলতেছে, বাবা নিজের প্রাপ্তবয়স্ক মেয়েকে জবাই করে মেরে ফেলতেছে, একটু মায়া দেওয়া নাই। এই সবগুলো কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বলছিলাম যে শেষ জামানা যখন দাজ্জাল আসবে, তখন এই দাজ্জাল কশ্চিন কালেও হারাম মক্কার এবং মদিনার এরিয়াতে ঢুকতে পারবে না। ফেরেশতারা মক্কা মদিনার গেট পাহারা দিয়ে থাকবে। কোনোভাবেই লা ইয়াদখুলুল জান্নাতা তাউন, লা ইয়াদখুলুল মদিনাতা ওয়াল মাক্কাতা তাউন ওয়া দাজ্জাল। হাদিস, দাজ্জাল এবং মহামারী এই দুটো জিনিস মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। ফেরেশতারা পাহারাদারি করে নিরাপদ রাখবেন মক্কা মদিনা। এরকম বরকতপূর্ণ জায়গা হলো মদিনা। এজন্যই 4 নম্বরে যে ফজিলত হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যদি কারো পক্ষে সুযোগ হয়, যদি সম্ভব হয়, সে যেন এমন ভাবে মদিনায় বসবাস করে যে তার মৃত্যুটা কোথায় হয়, মদিনাতেই যেন তার মৃত্যু হয়। এটা হাদিসের নির্দেশনা। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলামের সবচেয়ে পাওয়ারফুল খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। নবী ওমর দোয়া করতেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আমার মৃত্যু যেন আপনার রাসূলের যে শহর মদিনা সেখানে যেন হয়, সেভাবে কবুল করেন। এখন অন্যান্য সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা কি করে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন ইসলামের জয় জয়কার কিনা, সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার। ওমরের নাম শুনলে শক্তিধর বড় বড় রোম পারস্যের বাদশাদের শরীরে কাঁপুনি এসে যেত। এমন পাওয়ারফুল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। পুরো মক্কা মদিনা সহ আরব ভূখণ্ড পেরিয়ে আরবের বাহিরও বিভিন্ন এলাকা মুসলমানদের কর্তলগত হচ্ছিল, বিজয় হচ্ছিল। তার মানে ওই সময় মদিনায় কাফেরদের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা কোনোভাবেই ছিল না। মদিনাতে কাফেরদের সঙ্গে যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল? পুরা মদিনা কার আন্ডারে? মুসলমানদের আন্ডারে। পুরা মদিনা, শুধু মদিনা, পুরা আরব তো মুসলমানদের অধীনে। কাজে মদিনা কত ভিতরে একটা, সেখানে কি কাফেররা যুদ্ধ করে মুসলমান, এটা তো সম্ভব না। কিন্তু উনি দোয়া করতেছেন কি, আল্লাহ শাহাদাত চাই। শাহাদাতের জন্য কি হইতে হবে? বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে শহীদ হইতে হবে, এই তো, এই একটা বিষয়। আরেকটা হলো মদিনায় হইতে হবে। দুইটা একসাথে কিভাবে হবে? মদিনায় মৃত্যু চাচ্ছেন, আবার শাহাদাতের মৃত্যু চাচ্ছেন। দুইটা তো কঠিন, বাহ্যিকভাবে দুইটা কি কঠিন। কিন্তু উনি দোয়া করতেছেন, আমি শাহাদাতের মৃত্যু চাই, বিছনায় শুয়ে শুয়ে কোকাতে কোকাতে মৃত্যু আমি চাই না, আমি চাই শাহাদাতের মৃত্যু। 2 নম্বর হলো আমি চাই নবীজির শহরে আমার মৃত্যু হবে। কিন্তু এই দুইটা যদিও কঠিন ছিল, কিন্তু আল্লাহর কাছে সবই কি সম্ভব। আল্লাহ তাআলা উমরের দোয়া কবুল করে নিয়েছেন। যার ফলে আমি আপনাদেরকে 2-3 বছর আগে উমর রাদিয়াল্লাহু জীবনে নিয়ে 7টা জুমা আলোচনা করেছি। শুধু উমরের জীবনে 7 জুমা আলোচনা করেছি, প্রায় 1.5 মাসের 2 মাসের কাছাকাছি। তো ওনাকে এক বিধর্মী পত্তলিক খঞ্জর দ্বারা নামাজরত অবস্থায় আঘাত করে শহীদ করে দিয়েছেন। আপনারা ঘটনা শুনেছেন। উনি নামাজের জন্য এসেছেন, নামাজের পাশে দাঁড়িয়ে ছিল ওই ঘাতক। সে মুসলমান না, বিধর্মী। সে একটা ছোট্ট চাকু বা খঞ্জর দিয়ে ওমর পেটের মধ্যে এমন ভাবে আঘাত করেছেন, আঘাত তার কয়েকটা, সাথে সাথে তিনি লুটায়ে পড়ছেন, আর বাঁচার কোনো সুযোগ হয় নাই। ওই আঘাতেই অল্প কিছুদিন, মানে অল্প ক্ষণের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। তাহলে শহীদ হইল কিনা? কোথায় হইল? মদিনায়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন যে আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করেন। নামাজরত অবস্থায় বিধর্মীর হাতে অন্যায় ভাবে মারা গেলে শহীদ না? কোনো সন্দেহ আছে? কোনো? ডাইরেক্ট শহীদ। আবার নবীর খালি মদিনাতে না, নবীজির মসজিদেই মারা গেছে, মানে আহত হয়েছে। এই জন্যই
সাহাবায়ে কেরামের মনে তামান্না ছিল, দোয়া করতেন আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু মদিনাতে দান করেন। কিন্তু এটা তো মনের তামান্না, আশা। কিন্তু নবীজির ওয়ার্ডার ছিল কি বিদায় হজের সময়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যারা যা শুনেছ, ফালইবাল্লিগুশ শাহিদুল গায়বা মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার সামনে উপবিষ্ট উপস্থিত রয়েছে, আর যারা আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সামনে উপস্থিত নাই, তাদের কাছে আমার পক্ষ থেকে একটা বাণী পৌঁছে দিতে হবে। নবীজির এই বিদায় হজের ভাষণ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম যার যেদিকে সুযোগ হয়েছে নবীজির কথাকে বাস্তবায়ন করার জন্য সফর করেছেন, হিজরত করে চলে গিয়েছেন। এই জন্য প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, একটা দুইটা, লাখের উপরে সাহাবায়ে কেরাম মদিনায় জান্নাতুল বাকিতে মাত্র হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা মতে মাত্র ১০,০০০ সাহাবীর কবর পাওয়া যায়। আর বাকি ১,১৫,০০০ কোথায়? বিভিন্ন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিলেন। ওনাদের তো মনে মদিনা মৃত্যুর আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এর থেকেও বড় দায়িত্ব ছিল নবীজির ওয়াদা, সেটা বাস্তবায়নের জন্য। আর না হয় আমাদের পর্যন্ত এত দূরে আমরা ইসলাম পেতাম না, সাহাবায়ে কেরাম যদি সেই ফজিলত ধরে মদিনায় বসে থাকতেন। বারহাল বলছিলাম, তো হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন যদি সুযোগ থাকে, সম্ভব হয়, মদিনায় যেন তোমার মৃত্যু হয় সেই কামনা তামান্না করো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ৫ নম্বর যে ফজিলতের কথা বলা হয় মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ঈমান যে বিষয়টা, ইন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারীর হাদিস। যে ঈমান এক সময়, আমল ইলম ঈমান শেষ জামানায় আবারও সেই মদিনায় ফেরত যাবে। যেরকম ভাবে সাপ যখন গর্ত থেকে বের হয়, সারাদিন আহার গ্রহণ করার পরে আবার তার গর্তের মধ্যে ঢুকে যায়, ঠিক তদ্রূপ ঈমান নামক যে জিনিসটা রয়েছে, ঈমানটা আস্তে আস্তে মদিনা থেকে এসেছিল, আবার মদিনায় ঢুকে যাবে। এটা সহিহ হাদিস। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু পাক্কা ঈমানদার থাকবে না। ঈমানের বড়ই অভাব দেখা দিবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা, ইসলাম আবির্ভূত হয়েছে খুব জীর্ণশীর্ণ অবস্থায়, অনেক শক্তি সামর্থ্য নিয়ে, অনেক পাওয়ারফুল হয়ে ইসলাম দুনিয়াতে আবির্ভূত হয়নি। ইসলাম এসেছে কিভাবে? একেবারেই জীর্ণশীর্ণ, কেউ চিনে না, জানে না, পারলেই বকা দেয়, পারলেই মার দেয়, পারলেই বদনাম করে। ইসলাম এই অবস্থায় দুনিয়াতে ইসলাম এসেছে। এবং নবীজি বলেছেন ওয়াসায়াউদু কামা বাদাআ, ইসলামের যে অবস্থা শুরু লগ্নে ছিল, আবার কিয়ামতের আগে ইসলামের দশা তাই হবে। ইসলাম নাম মানে মুখে মুখে ইসলাম, বাস্তব জীবন ইসলামের কোনো বালাই নাই। ব্যক্তি জীবন ইসলাম নাই, পারিবারিক জীবন ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয়তা নাই। মুসলিম রাষ্ট্র আরব তো বললাম একটু আগে আপনাদের, ইসলাম থাকবে না। ওয়াসায়াউদু কামা বাদাআ, ইসলাম যেভাবে আবির্ভূত হয়েছিল জীর্ণশীর্ণ অবস্থায়, আবার ইসলাম সেই রকম জীর্ণশীর্ণ হয়ে যাবে। ইসলামের সাপোর্টার কেউ থাকবে না, মুসলমানদেরকে মূল্যায়ন করার মতো কেউ থাকবে না। নিজেরা আন্তরিকভাবে দিল থেকে ইসলামের বিধানগুলোকে আপন করে নিবে না। যতটুকু করবে সব ফরমালিটি, মানুষ দেখানো, সামাজিকতা অনুযায়ী ইসলাম পালন করবে। আন্তরিকভাবে দিল থেকে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন, ফ্যামিলিতে বাস্তবায়ন থাকবে না। ফাতুবা লিল গুরাবা, এরপর নবীজি বলেন ওই সময় শুরুর জামানায় ইসলামকে যখন কেউ দেখতে পারে না, ওই সময় যারা ইসলাম মেনেছে তাদের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা সুসংবাদ, আল্লাহ তাআলার মহা পুরস্কার ঘোষণা রয়েছে, ঠিক শেষ জামানায় যখন আসবে, ওই সময়ে যখন ইসলাম মানতে যাবে না, ইসলামের কথা শুনতে যাবে না, ওই সময়ও যারা নিজের উপর চাপ সৃষ্টি করে, পরিবারের উপর চাপ সৃষ্টি করে, নিজের পরিবেশকে চাপ সৃষ্টি করে, ব্যক্তিগতভাবে হলে ইসলাম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ পাকের মহা সুসংবাদ রয়েছে। এগুলা হাদিসের কথা, আমার একটাও বানানো কোনো কথা না, এগুলো আমাদের জানতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আল্লাহ আকবার। এই হলো মদিনার মর্যাদা। আর মদিনাতে রয়েছে কি? নবীজির সঙ্গে জড়িত
স্মৃতি বিজড়িত কতগুলো জায়গা। মসজিদে নববী নবীজির হাতে গড়া দ্বিতীয় মসজিদ। সর্বপ্রথম নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, কুবা নামক একটা এলাকার নাম কুবা না, সেখানে একটা কূপ ছিল, কূপ নাম হলো কুবা। সেখানে পানি পান করার জন্য, উটকে পানি পান করার জন্য অবস্থান নিয়েছেন। সেখানে একটা কূপের নাম, এলাকার নাম হয়েছে কুবা নামক এলাকা। সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওনার নবুয়ত প্রাপ্তির পরে ওনার জীবনে প্রথম মসজিদ স্থাপন করেছেন, মসজিদে কুবা। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল উমরার নেকি দান করবেন। এজন্য যারা হজ উমরা করতে যায় তারা চেষ্টা করে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ভান্ডার তো কম না, আল্লাহ চাইলে আমাদেরকে পৌঁছাইতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে সেখান থেকে উঠে ওনার উট যেখানে বসলেন, মসজিদে নববী যেখানে প্রতিষ্ঠিত, সেখানে নবীজি আসলেন। সেখানে 2 বালক থেকে এতিম 2 বালক, তাদের একটা জায়গা ছিল, পরিত্যক্ত জায়গা। 10 দিনারের বিনিময়ে সেই জায়গাটা নবীজি ক্রয় করে নিয়েছেন। এরপর নবীজি নিজে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মসজিদে নববী নির্মাণ, একদম কাঁচা এই খেজুর গাছের ডাল পাতা দিয়ে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মসজিদ এমন একটা মসজিদ, যেই মসজিদটা সম্পূর্ণ তাকওয়া পরহেজগারির উপরে শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। মসজিদ ছিল একেবারেই জীর্ণ ছিন্ন, কাঁচা পাতা, বৃষ্টি আসলে পানি পড়ে, একেবারেই হালকা পাতলা মসজিদ। কিন্তু মসজিদ এক একজন মুসল্লিদের ঈমান এবং আমল পাহাড়ের থেকে বেশি মজবুত ছিল। এই হলো সেই মসজিদ। এই মসজিদের মুসল্লিদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। ফীহি রিজালুন, আল্লাহ বলেছেন সেখানে এমন কিছু পুরুষ মানুষ বসবাস করে। ফীহি রিজালুন, এমন পুরুষ বসবাস করে। ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে খুব পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এবং আল্লাহ তাআলাও ওই সকল মানুষদেরকে পছন্দ করেন যারা পাক পবিত্র জীবন যাপনকে নিজের জন্য নির্ধারণ করে নিয়েছে। নাপাক অবস্থায় যে জীবন যাপন করে, শারীরিক নাপাকি, অন্তরের নাপাকি, যে আমার কাপড় ভালো নাই জন্য নামাজে যাই না, কত বড় কথা মুসলমান। অথচ আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যার ঈমান পবিত্র, যার দেহ পবিত্র, যার পোশাক পবিত্র, পবিত্র জীবন যাপন যে করবে, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল ভাবে ভালোবাসেন। তাফসীরের মধ্যে 2 মসজিদের কথা বলা হয়েছে, মসজিদে নববীর মুসল্লি এবং মসজিদে কুবার মুসল্লি। হাদিসে আসছে, নবীজি গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আয়াত নাজিল হওয়ার পরে তো তোমরা পবিত্রতা কি গ্রহণ করো, যে পবিত্রতার কারণে তোমাদের ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। সেই পবিত্রতাটা কি যেটা তোমরা করো? তো সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বাভাবিক পবিত্রতা সবাই যেভাবে করে সেটাই তো করি। হালাল খাবার খাই, হালাল ভাবে চলি, নিজের শরীর কাপড়ে নাপাক লাগাই না। বাকি এতটুকু একটা বেশি আমাদের আছে, সেটা হলো যে আমরা যখন টয়লেট করি, পেশাব অথবা পায়খানা করি, তখন শুধু ঢিলা কলুপ ব্যবহার করেই ক্ষান্ত না, অথবা শুধু পানি ব্যবহার করেই ক্ষান্ত না। ঢিলা কলুপ ব্যবহার করার পরে আমরা পানিও ব্যবহার করি। টিস্যু, টয়লেট পেপার ইত্যাদি ব্যবহার করার পরে কি ব্যবহার করতেন? পানি ব্যবহার করতেন। দেখা যায় কিছু মুসল্লি শুধু পানি ব্যবহার করে দৌড়তে চলে যায়। এটা তো হলো না। আর কেউ আছে পানিও না, ঝাড়া মেরে চলে যায়। সি সি সি, ঘৃণার কথা, পোষা কথা। আমি নামাজ ঠিক মতো আসতে পারি না, সেটা আমার ব্যর্থতা। এই জন্য কি পেশাব করে আমি টিস্যু ব্যবহার করবো না? এত নোংরা কেন, এত খাচ্চর কেন? পেশাব করে টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ঝাড়া মেরে উঠে যায়। মুসলমানের ঘরে মুসলমান।
কত নুন আসে। আল্লাহ আমাদের পবিত্রতা ব্যাপারে গুরুত্ব আরোপ দেওয়ার করার তৌফিক দান করেন। ওনারা সাহাবীরা বললেন আমরা এই কাজ করি, টিস্যু পেপার ব্যবহারের পরে পানি ব্যবহার করি। নবীজি বললেন হ্যাঁ, এই কাজটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে, যার ফলে আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা কোরআনের মধ্যে করেছেন। আল্লাহু আকবার। এই মসজিদে নববী যখন প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদে নববীতে নামাজের কত ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার কোন উম্মত এই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে, এক রাকাতের বদলায় আল্লাহ তাকে 50,000 নামাজে নেকি দান করে দেবে। এক রাকাতে কয় হাজার? 50,000 নামাজের নেকি দান করবে এই মসজিদে নববীতে। এজন্যই হাদিসের মধ্যে আসছে, শুধু কোন এলাকা ভ্রমণ করার নিয়তে, ভ্রমণের নিয়ত, অন্য কোনো নিয়ত না, কোন মসজিদে শুধু ভ্রমণ করার নিয়তে সফর করা জায়েজ না। শুধুমাত্র 3টা মসজিদ এমন যে মসজিদের জিয়ারত করার নিয়তে, নামাজ পড়ার নিয়তে সফর করা বৈধ। হাদিসের মধ্যে আসছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা কোন মসজিদে দেখার নিয়তে কি করো না, কখনোই ভ্রমণ করিও না, তবে 3টি মসজিদ। 1 নম্বর আল মসজিদুল হারাম, 1 নম্বর আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ দেখার নিয়তে, নামাজ পড়ার নিয়তে সেখানে যাওয়ার কথা বলা হয়েছে। 2 নম্বর মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ মদিনার মসজিদে নববীর জন্য সেখানে দেখার নিয়তে, নামাজের নিয়তে সফরটা ইসলামে বৈধ রাখা হয়েছে। 3 নম্বর আল মসজিদুল আকসা, কোথায় সেটা? ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিন। ওই মসজিদ, এই 3টা মসজিদ হলে এমন যে 3টা মসজিদ শুধু দেখার নিয়তেও সফর করা জায়েজ। অন্য কোন জিনিস দেখার নিয়তে, শুধু দেখার নিয়তে, জায়গা দেখার নিয়তে সফর করা ইসলাম সমর্থন করে না। আপনি বাইরিদ মুস্তাবির মাজার দেখতে যাবেন, আপনি শাহজালাল ইয়ামানির রওজা, ওনার কবর দেখতে যাবেন, এই দেখার নিয়তে সফর করা জায়েজ নেই। আপনি যেতে পারেন, আমি সেখানে মানুষকে দিনের দাওয়াত দিব, দাওয়াতের নিয়তে যান, দাওয়াতের নিয়তে গেলে সেখানে দেখা হবেই। 2-4 দিন আপনি নামাজের দাওয়াত দেন, বা এই নামাজের সময় হয়েছে চলেন মসজিদে যাই, বাস দাওয়াতও হইলো, আপনার দেখাও হইলো, এভাবে সফর করা যায়। তো আমি বলছিলাম মসজিদে নববীর জন্য স্পেশাল সফর করা জায়েজ, পছন্দনীয়। সাহাবায়ে কেরামও এটা করেছেন। হাদিসের মধ্যে আছে যে আমাদের নবীজির বিশেষ মুয়াজ্জিনের নাম কি? সবাই বলেন, নবীজির বিশেষ স্পেশাল মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে সুন্দর না, অসুন্দর চেহারা, এবং গলার কণ্ঠও ভালো না, ভাঙ্গাচোরা গলা, কিন্তু এতটা মায়া মহব্বত, এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতার সাথে তিনি আযান দিতেন যে কি আল্লাহ রাসূল স্পেশাল মুয়াজ্জিন হিসাবে নির্ধারণ করে দিয়েছিলেন। নবী যখন ইন্তেকাল হয়েছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মসজিদে নববীতে আযান দেন না। 1-2 দিন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, দাঁড়িয়েছিলেন, কিন্তু আযান শেষ করতে পারেন না। যখনই আযানে দাঁড়িয়ে নবীজির কথা মনে হয় যে আমি তো এখন নবীজির পিছনে নামাজ পড়বো, সেই আশায় আযান দিচ্ছি, কিন্তু আজকে তো নবীজি নামাজ পড়াবেন না, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এটা যখন মনে হয়, তখন তিনি আর আযানটা শেষ করতে পারেন না। এতটা ব্যথা কষ্ট অনুভব হয়। তিনি এর 2-4 দিন পরেই, নবীর ইন্তেকালের কিছুদিন পরেই মদিনা থেকে সফর করে সেই দামেস্কে চলে গিয়েছে, দূরে দামেস্ক চলে গিয়েছে। সেখানে থাকতেছেন, বাস আস্তে 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 নবীজির বিয়োগ ব্যথাটা যখন হালকা হবে, তখন আসবেন, এরকম তার নিয়ত। একদিন তিনি স্বপ্ন দেখতেছেন, কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। নবীজি তাকে বলতেছেন, ইয়া বেলাল হাত্তাল আন, এ বেলাল এখনই কি সময় হলো না? তুমি একটু আমার রওজার কাছে আসবে, আমার সামনে দাঁড়িয়ে সালাত পেশ করবে, এই সময় কি তোমার এখনো হলো না যে তুমি আমার রওজা জিয়ারত করবে? এই স্বপ্ন দেখে তিনি রাত দিয়ে ঘুম থেকে উঠে বসে, কি দেখলাম এটা? কোনো প্রস্তুতির সুযোগ নাই। সাথে সাথে বাহন তৈরি করে সে দামেস্ক থেকে হিজরত করে আবার মদিনায় চলে এসেছে।
বলার উদ্দেশ্য হলো শুধু মদিনার উদ্দেশ্যে, নবীজি রওজা জিয়ারতের উদ্দেশ্যে, মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করা জায়েজ সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তিনি যখন দামেস্ক থেকে মদিনায় আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম সকলে পিরাপিরি করতেছিলেন, যারা উপস্থিত ছিলেন, আপনি একটু আজান দেন না, নবীজির সামনে আপনি আজান দিতেন, আপনার আজান শুনে আমরা নবীজির পিছনে নামাজ পড়তাম, আপনি একটু আমাদেরকে আজান শোনান না। উনি রাজি ছিলেন না, উনি পারবে না দিতে, ওনার মন এতটা দুর্বল নবীজির প্রতি, উনি কোলাইতে পারবেন না। কিন্তু সাহাবায়ে কেরামের পিরাপিরিতে, বিশেষ করে নবীজির নাতি হাসান এবং হুসাইনের পিরাপিরিতে তিনি আজান দিয়েছেন মদিনায়। এই দীর্ঘদিন পরে যখন তিনি মদিনার মসজিদে আবার সেই বেলালের কণ্ঠে আজান উচ্চারিত হয়েছে সারা মদিনায়, আবারও সেই কান্নার রোল পড়ে গিয়েছে। সবার মনে হয়েছে সেই নবীজির জামানায় যে কণ্ঠে আজান শুনেছি, আবারও কি সেই আজান যেহেতু শোনা যাচ্ছে, নবীজিকে আবার এসে গেলেন কিনা, নবীজিকে আবার নামাজ পড়াবেন আমাদেরকে। পুরা মদিনায় আওয়াজ শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়ে মসজিদে উপস্থিত হয়েছে। এ ঘটনা কি? এতটা মহব্বত মায়া নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ছিল। বারহাল তিনি এসেছেন, আজান দিয়েছেন, এরপরে নামাজ হয়েছে। এই সর্বোচ্চ 1 থেকে 2 বার আজান দিয়েছেন, এরপরে ওনার পক্ষে আর আজান দেওয়া সম্ভব হয়নি, দিতে পারেন না উনি আজান। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে নবীজির ভালোবাসা ঢুকিয়ে দেন। এই হলো মসজিদে নববী, এতটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ফজিলত অনেক বেশি। মসজিদে নববীর পাশেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রয়েছে। এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর ব্যাপারে আছে, এটা হলো এক সময় যখন কিয়ামত হয়ে যাবে, যখন এই সামান্য জায়গাটুকু, ওই ভূখণ্ডটুকু জান্নাতের একটা বাগানের অংশে পরিণত হয়ে যাবে। এই জন্য হাদিস সাহেবদেরকে নবীজি বলেছেন, বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝে মাঝে একটা জায়গা আছে, যেটা জান্নাতের টুকরার একটি টুকরা এখানে আল্লাহ স্থাপন করে দিয়েছেন। এখানে যেন আমার উম্মতরা আসে, নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, নবীজির কথা স্মরণ করে। এরপরে মসজিদের সামনেই তো রয়েছে কি, নবীজির রওজা মুবারক। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য পরকালে আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজির রওজা জিয়ারত করা অনেক বড় একটি আমল, অনেক বড় একটি আমল। নবীজির রওজার সামনে দাঁড়িয়ে মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম পেশ করতে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজলিমিন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। যার যতটুকু সম্ভব নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করা অনেক বড় একটি আমল। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা জাগ্রত হবে অন্তরে, তার পক্ষে দেশে আসার পরেও নবীজির আদর্শকে জলাঞ্জলি দেওয়া এত সহজ না, কঠিন। যদি আন্তরিকতার সাথে ভালোবাসা মায়া মহব্বত নিয়ে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে কেউ সালাম পেশ করতে পারে। বাহরহাল মসজিদে নববী কেন্দ্রিক অনেক ফজিলতের কথা এবং তার সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান সাল্লা আরবাঈনা সালাতান, যে ব্যক্তি মসজিদে নববীতে এক টানা 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, মাঝখানে বাদ দিবে না। কয়দিন? 8 দিন, নাকি 5 40, 8 দিন যে 40 ওয়াক্ত নামাজ লাগাতার আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পুরস্কার দান করবেন। কি পুরস্কার? বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবেন, মুনাফিকি থেকে তাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক তাকে সর্বপ্রকার শাস্তি থেকে মুক্তি দান করবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করে দেবেন। এজন্য নবীজির রওজার পাশে মসজিদে নববী, সেখানে গিয়ে কমপক্ষে 40 রাকাত নামাজ পড়ার নিয়ত করার চেষ্টা করা যায়। এই মসজিদে নববীতে কয়েকটা পিলার আছে, বিভিন্ন নামে বিভিন্ন পিলার আছে।
একটা পিলার নাম উস্তুয়ানায়ে হান্নানা। নবীজি যখন কাঁচা মসজিদ ছিল তখন একটা খেজুর গাছের ডালা বা একটা গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন নবীজির বয়স হয়েছে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে খুতবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, তখন নবীজির জন্য একটা গাছ দিয়ে এরকম 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার তৈরি করা হয়েছে। নবী যখন সেই মেম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করলেন জুমার দিন, তখন ওই পাশেই যে মসজিদের পাশে এক কোণায় ওই খেজুর গাছের ডালাটাকে দাঁড় করিয়ে রাখা ছিল। নবীজি পরিষ্কার ওই খেজুর গাছের ক্রন্দনের আওয়াজ কানে শুনতেছেন, মেম্বারে দাঁড়িয়ে ওই খেজুর গাছের ডালাটা ক্রন্দন করতেছে। তখন নবীজি মেম্বার থেকে নেমে ওই খেজুর গাছের ডালে বুকে লাগিয়েছেন, বলেছেন তুমি যদি চাও, তোমার জন্য 2টা অপশন, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে আবার তরতাজা খেজুর গাছে পরিণত করে দিবেন, কিয়ামত পর্যন্ত তুমি মানুষকে ফল দিতে থাকবে, এটা একটা তোমার জন্য অপশন। আর যদি চাও তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। খেজুর গাছের ডালা নবীর সঙ্গে কথা বলতে, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমার তো মনে দুঃখ ব্যথা যে নবীজির থেকে বিরহ হয়েছে আমার। প্রতি শুক্রবারে একদিন হলেও আমার শরীরের সঙ্গে নবীজির শরীর মোবারক লাগতো, এটা আমার অন্তরে প্রশান্তি হতো। আজকে নতুন মেম্বার পেয়ে নবীজি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, নবীজি থেকে আমি বিচ্ছেদ হওয়ার কারণে এই ব্যথায় আমি ক্রন্দন করতেছি। একটা মরা গাছের ভিতরে নবীজির প্রতি মায়া মহব্বত ভালোবাসা কতটা আল্লাহ তাআলা দান করেছে। একটা মরা গাছ, এর ভিতরে নবীজির মহব্বত, মায়া, মমতা। আর আমরা নবীজির উম্মত হয়েছি, আশরাফুল মাখলুকাত হয়েছি। আমার চোখের সামনে, আমার শরীরের মধ্যে নবীজির বড় বড় সুন্নত নষ্ট হয়ে যাচ্ছে, আমার একটু বুক কাঁপে না, একটু কষ্টও হয় না। এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। আল্লাহ আমাদের সকলকে নবীজির সুন্নাহ মোতাবেক জীবন চালাবার তৌফিক দান করেন। তো বলছিলাম, ওই যে খুঁটির নামে, যেখানে খুঁটিটা ছিল ওখানে যে মসজিদের এখন পাকা হয়েছে, ওখানে একটা পিলার বানানো হয়েছে, পিলারের নাম হলো উস্তুয়ানায়ে হান্নানা। হান্নানা আরবি শব্দ, অর্থ হলো যে ক্রন্দনকারী। ওই পিলারের কাছে যাওয়া, সেখানে বসা, সেটা ধরা, নবীজির স্মৃতির কথা স্মরণ করা। এবার একটা পিলার উস্তুয়ানা আবি লুবাবা, নাম লেখা আছে। নাম লেখা না থাকলেও যারা ওখানে প্রবীণ ওলামা একরাম তারা জানেন কোন পিলারটা কোনটা। উস্তুয়ানায়ে আবি লুবাবা এক ঐতিহাসিক পিলার, যে মসজিদ নববী যখন ছিল, তাবুক যুদ্ধ থেকে ফেরার পর কিছু সাহাবায়ে কেরাম যে কোনো কারণে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তখন এক সাহাবী নাম হলো আবু লুবাবা, উনি নবীজি মদিনা আসার পরপরই নিজেকে, আমরা নবী মসজিদে আসার আগেই নিজেকে ওই খুঁটির সঙ্গে রশি দ্বারা বেঁধে ফেলেছে এবং ওয়াদা করে আল্লাহর কাছে কসম করে বলেছেন, আল্লাহ আমার তওবা যতক্ষণ পর্যন্ত কবুল না হবে, নবীজি নিজ হাতে তওবা কবুল হওয়ার পরে আমার এই বন্ধন খুলে না দিবে, আমি এভাবেই মারা যাব, আমি এখান থেকে খুলে বের হব না। কি পরিমাণ মজবুত তওবা করেছেন সামান্য একটা ওজরের কারণে, যে যুদ্ধে তিনি যেতে পারেন নাই একটা সমস্যার কারণে। তারপর আয়াত নাজিল হয়েছে সূরা তওবার মধ্যে, তো নবীজি নিজে গিয়ে ওনার ওই তওবা যখন কবুল হয়েছে, তখন নবীজি ওর রশি খুলে দিয়েছেন, তার তওবা কবুল হয়েছে, তিনি প্রিয় হয়েছেন। ওনার নামে একটা খুঁটি রাখা হয়েছে উস্তুয়ানায়ে আবি লুবাবা। ওই খুঁটির কাছে গিয়ে যদি কেউ আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ মাফের জন্য তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আরো বহু স্মৃতি বিজড়িত জিনিস মদিনায় রাখা হয়েছে। উহুদ পাহাড় রয়েছে মদিনায়, শুহাদায়ে উহুদ মদিনায় রয়েছে। একবার নবীজি, আবু বকর, ওমর এবং উসমান উহুদ পাহাড়ের উপর উঠেছেন। নবীজি বলেছেন, হাযা জাবালুন উহুদ নাহনু নুহিব্বুহু ওয়া হুয়া ইউহিব্বুনা। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। তো পাহাড়ে উঠেছেন, আনন্দে উহুদ পাহাড় লাফান নড়াচড়া শুরু করে দিয়েছে। এখন সাহাবায়ে কেরাম তো ভয় পা, পড়ে গেলে তো হাত ভেঙে যাবে। তখন নবীজি লাঠি দ্বারা বা পা দ্বারা পাহাড় উসকুত, মানে একটা ধাক্কা দিয়েছেন, গুতা দিয়েছেন, সাথে সাথে পাহাড় থেমে গিয়েছেন। এরপর নবীজি বলে, জানো তোমার উপরে কে? আলাইকা রাসূলুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান।
তোমার উপর একজন রাসূল রয়েছে, একজন সিদ্দিক রয়েছে এবং দুইজন শহীদ রয়েছে। ওমর এবং উসমান দুজনকে শহীদ হয়েছে। এই হলো উহুদ পাহাড়। সেখানে গিয়ে উহুদ পাহাড়ে যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের দাফন উহুদ পাহাড় আশেপাশেই রয়েছে। তাদের কবর জিয়ারত করতে নবীজি বলেছেন, তাদের কবর জিয়ারত করা ফজিলতের কাজ। এরপর জান্নাতুল বাকিতে যাওয়া, সেখানে গিয়ে মুসলিম যারা মৃত মরহুম রয়েছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, হাদিসে দিক নির্দেশনা। অনেক জিনিস মদিনাতে রয়েছে। আর বলার উদ্দেশ্য হলো এগুলি একটু শুনলে যদি নবীজির প্রতি মায়া মহব্বত তৈরি হয়, নবীজির প্রতি ভালোবাসা তৈরি হয় এবং নবীজির সুন্নত গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মতো একটা মানসিকতা তৈরি হয়, এই জন্য আমাদের এগুলো মুজাকারা। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে নবীজির প্রতি সর্বোচ্চ ভালোবাসা মহব্বত রেখে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করি নাই, অবরোধ মাচার রাখা সুন্নাত করি। শুনেছি ইসলাম